ইওর অনার, এই কেসের সত্যিকার মূল্যায়ন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 22 বছর পূর্বের একটি ঘটনাতে। এই শহরের এককালের নামকরা ব্যারিস্টার জাস্টিস রায়হান চৌধুরীর একমাত্র পুত্র, বয়ে যাওয়া বকাটে লম্পট বান্টি চৌধুরী, যিনি বর্তমানে স্ত্রীকে খুন করার দায়ে জেলে আছেন। সেই বান্টি চৌধুরী যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্য গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী জনাব শান্ত চৌধুরী। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দেওয়া হলো। হে আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, তুমি চলে যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সংসারের মায়া বাড়িয়ে লাভ নেই। যাকে পেলে পুষে মানুষ করলাম, সেই সন্তানই যখন আমাদের অস্বীকার করলো, তুমি তখন এখানে থেকে আমাদের কি কাজে আসবে? আমি থাকবো না। আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সব সন্তানেরাই প্রতারক নয়। হ্যাঁ ঝন্টু, প্রায়শ্চিত্ত করা এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে যে অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বের করে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু এখন তাদেরকে কোথায় খুঁজে পাবি? সম্রাট আকবর তার সন্তানের জন্য নগ্ন পায়ে রাজস্থান মরুভূমির তপ্ত বালু পেরিয়ে মাজারে গিয়েছিলেন। আর আমি কিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদেরকে খুঁজতে পারবো না। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে। কে? তোমার জন্মদাতা পিতা। সেজন্য বোধহয় জন্মই আমার আজন্ম পাপ। তুমি কি বলতে চাইছো? কোনোদিন কোনো কারণে চলার পথে যদি পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হয়, সেদিন কাগজে আপনার নামটা আমি লিখে দেব। কিন্তু আমি বিশ্বাস করি সেটার প্রয়োজন হবে না। শান্ত, আমার মাতৃহত্যার রক্তে রঞ্জিত ওই দুটি হাত আমার দিকে না বাড়ালেও চলবে। আমি জানি আপনি আমাকে স্নেহ মমতা কিছুই দিতে আসেননি এখানে, অথবা আমাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েও আপনি ধন্য হতে চান না। আপনি যা চান তা হলো আমার সম্পত্তি, আমার অর্থ। অন্যের সন্তানকে লালন পালন করার ইতিহাস পৃথিবীতে অনেক আছে, কিন্তু বিনা স্বার্থে পরের ছেলের জন্য নিজের মাতৃত্বকে পিতৃত্বকে বিসর্জন দেওয়ার এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টিকারী দুজন মহামানবকে আমি নিজ হাতে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি। কেন জানেন? আপনার মতো একজন শয়তানের রক্ত আমার এই শিরা উপশিরায় ধমনীতে মিশে আছে বলে। চল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। সোজা হাতে যে ঘি উঠবে না, এত
এতদিন জেল খেটেও সেটা বুঝতে পারোনি? আমি এত সহজে ছাড়বো না, আমি এর শেষ দেখবো। মা, 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 আমি কারো মা নই। মা হবার যোগ্যতাকে আমি নিজেই গলা টিপে হত্যা করেছি। মা, আমি জানি তোমার সব যন্ত্রণার জন্য আমি দায়ী, তোমার দীর্ঘশ্বাসের জন্য আমি দায়ী, কিন্তু মা, তোমার বুকটা এত ছোট নয়, তোমার স্নেহটা এত সংকীর্ণ নয় যে আমার মতো একটা অকৃতজ্ঞ সন্তানকে ক্ষমা করতে পারবে না। বলো মা, বলো আমাকে ক্ষমা করলে কিনা, বলো 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 মা, বলো কত রক্ত দিলে তোমার কপাল কাটা রক্তের ঋণ শোধ হবে? আমি শরীরের সব রক্ত ছড়িয়ে দেব। বলো বলো মা, আমাকে ক্ষমা করেছো কিনা, বলো বলো। শান্ত সাহেব, সেদিন আপনার রাজপ্রাসাদ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আমাদের রাজপ্রাসাদ নেই, আছে বস্তির এই কুয়ে ঘর। তবু নিশ্চয়ই আমার বলার অধিকার আছে, আপনি এখান থেকে চলে যান। আমাকে ক্ষমা না করলে আমি কিছুতেই এখান থেকে যাব না। আপনি এখান থেকে চলে যান শান্ত সাহেব। কোথায় যাচ্ছিস? শান্তকে তুমি বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। শান্ত আমাদের কে? কেমন বাবা তুমি? বাবার সামনে থেকে ছেলেকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে আমাকে প্রশ্ন করছো শান্ত আমাদের কে? আমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে, তোমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে। তুই কারো মানুষ, আমি কারো বাবা নই। আমরা কারো মা বাবা হতে পারি না, পারি না। শান্তর জন্য নয়, তোর চোখের পানি মুছিয়ে দিতে তোর শান্তকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো, ফিরিয়ে এনে দেবো। প্রাপ্ত সম্পত্তি আধা আধা বন্টন হবে, এ কথা স্বীকার করার আগে ওকে স্পর্শ করতে পারবেন না। 5%-এর গুন্ডা দাবি করছো 50%। তখন ছিলাম ছোট গুন্ডা, হাইজ্যাক, লুটতরাজ, রাহাজানি, এটাই ছিল আমার প্রফেশন। সেজন্যই আপনার অন্যায় কাজে 5% মালিকানা শর্তে কাজ করেছি। ইতিমধ্যে জেল খেটেছি, ডেন বানিয়েছি, গুন্ডা হিসাবে কুলে উঠেছি। বলুন 50-50? ঠিক আছে। ড্যাডি, আমার বাবা মরহুম জাস্টিস রায়হান চৌধুরী আমাকে বঞ্চিত করে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে গেছে। সেগুলো এই দলিলে দস্তখত করে আজ আমাকে দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে দলিলের কাগজগুলো তোর রক্তে রঞ্জিত হবে। আমার কাছে সন্তান, সংসার, স্ত্রী অতি তুচ্ছ ঘটনা। আমি ঐশ্বর্যের পূজারী, আমার দেবতা হলো টাকা। টাকা আমার জীবন থাকতে তুমি এগুলো পাবে না। দেখি জীবনটা ধারণ করার ক্ষমতা তোর কতটুকু। নাসিয়া, শুধু শুধু ওই বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ?
আরে গাছের গোড়া কেটে দিলে আগাটা তো এমনি শুকিয়ে যাবে। তোর জন্য আমি অনেকদিন শ্রীগড়ের বাসিন্দা ছিলাম। চল, আপাতত তোর পালিত সন্তানকে বল সমস্ত সম্পত্তি লিখে দিতে। ওটার আধা ভাগ পেলে তোকে নিয়ে আমি সংসার পাতবো। মাকে বেরো না, আমি কষ্ট খাটিয়ে বলো। অন্যের কাছে আত্মসমর্পণ করবি না। আমার যা হবার হোক, তুই কেন তোর ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হবি? আমাকে কথা বলবি না। নিয়ে যাওকে। মেন সুইচ। আমার স্ত্রীর গা থেকে যদি আর একটা ফোঁটা রক্ত ঝরে, তাহলে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো। বল দলিলে সই করবে কিনা, এক্ষুনি জানে মেরে ফেলবো। নরপিশাচ, তোর মতো বাবারা যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে সমস্ত সন্তানরা বাবা ডাক ভুলে যাবে। তোর সন্তানের গায়ের রক্ত তো তোরই রক্ত, সেই রক্ত ঝরিয়ে দিতে তোর একটু দ্বিধা হলো না? তোর জন্য তো চাই মাত্র 3.5 হাত মাটি। এত সম্পত্তি তুই কি করবি? আমি শুধু একটি কথাই বলতে চাই, সম্পত্তির জন্য নিজ পুত্রকে হত্যা করতে পেরেছ, কিন্তু মৃত্যুর সময় তুমি কি নিয়ে যাচ্ছ? হাত দুটি চেয়ে দেখো, কিচ্ছু না, কিছুই না। সন্ধ্যা! চল বাবা, দাঁড়াও বাবা। সন্তানের অপরাধের বোঝা যত বড়ই হোক না কেন, পিতার ক্ষমা করার ক্ষমতা তার চাইতেও তো বড়। আমি জানতে চাই, এই মুহূর্তে আমি কি আছি নাকি জীবিত পিতামাতার সন্তান? বলো বাবা, বলো। তুমি কিছু বলো। কেন
কেন তুই একই ভাবি? কেন তুই একই ভাবি? আমরা কি সব মারা গেছি রে? মারা গেছি। আমরা কি মারা গেছি? শান্ত, আমরা তো মারা যাইনি। তুই কেন একই ভাবি বাবা? শান্ত, আমার শান্ত, চল মা। দাঁড়াও মা, একদিন জানতাম আমরা এক ছেলের বাবা মা, আজ থেকে জানবো আমাদের একটি মেয়েও আছে। এই ছেলে মেয়েকে নিয়ে আমাদের স্বপ্ন সার্থক করে তুলবো।